একটা প্রশ্ন অনেকের মাথায় ঘুরে বেড়ায়, সবকিছু যদি আল্লাহর ইচ্ছাই হয় তাহলে গুনাহ করলে মানুষ কেন শাস্তি পাবে? কারণ সবকিছু আল্লাহর ইচ্ছাই হয় এবং তিনি চাইলেই সে গুনাহ থেকে আমাদের বাঁচাতে পারেন। কিন্তু তিনি সেটা না করে কেন আমাদেরকে শাস্তি দিবেন? যদি তিনি গুনাহ হতে দেন তবে শাস্তি কেন ভোগ করবে মানুষ? আসলে এই প্রশ্নের উত্তরটা এতটা সহজ নয়, কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই প্রশ্ন বিষয়ক আপনার সব ধোঁয়াশা কেটে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধোঁয়াশার আজকের টপিক হলো সব আল্লাহর ইচ্ছা হলে গুনাহের দায় কেন আমাদের? আমরা তো জানি আল্লাহ তাআলা সব জানেন, তিনি সর্বজ্ঞ। আগামীকাল আপনি কি করবেন, কোন পথে হাঁটবেন, এমনকি আপনার হৃদয়ে কি চিন্তা আসবে, এ সব কিছুই আল্লাহ তাআলা জানেন। যেমন ধরুন, একজন মা, তিনি জানেন তার সন্তান খেলতে খেলতে তার হাতে থাকা গ্লাসটি ভেঙে ফেলবে, কিন্তু যখন গ্লাসটি আসলেই ভেঙে যায় তখন কি সেটা মায়ের কারণেই ভাঙল নাকি সন্তানের কারণে? ঠিক তেমনি আল্লাহ জানেন আমরা কি করব, কিন্তু তিনি আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি আমাদের হাতেই দিয়ে দিয়েছেন। প্রথমেই আমাদের বুঝতে হবে কোনো কিছু জানা আর করিয়ে দেওয়া এক জিনিস না। আল্লাহ জানেন কিন্তু সবকিছু করিয়ে দেন না। আল্লাহ কিন্তু চাইলেই আমাদেরকে রোবটের মতো বানাতে পারতেন, কিন্তু এমনটা করলে আমরা শুধু ভালো কাজই করতাম আর কখনো গুনাহ করার সুযোগ থাকতো না। কিন্তু তাহলে এই দুনিয়ায় আমাদের জন্য কোনো পরীক্ষাই থাকতো না। কুরআনে আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে আমলের দিক থেকে উত্তম। সূরা আল মুলক আয়াত নম্বর 2। অর্থাৎ গুনাহ করার সুযোগ থাকাটা আসলে পরীক্ষারই অংশ। যেমন স্কুলে পরীক্ষা হয়, স্কুলে যদি পরীক্ষা না হতো কে মেধাবী আর কে অলস কিভাবে বোঝা যেত? এবার ধরুন একজন শিক্ষক, তিনি জানেন তার ক্লাসের একজন ছাত্র পড়াশোনা করে না, তাই সে পরীক্ষায় ফেল করবে। সত্যিই যখন ছাত্রটি ফেল করলো তাহলে কি বলা যাবে শিক্ষকই ফেল করালেন? কারণ তিনি জানতেন না, ছাত্রের অলসতার কারণেই সে ফেল করেছে। আবার ধরুন দুটো রাস্তা, একটা রাস্তা সরল এবং নিরাপদ আর একটা অন্ধকার চোর ডাকাতে ভর্তি। আপনি জানেন দ্বিতীয়টা বিপজ্জনক, তবুও যদি কেউ সেই রাস্তায় গিয়ে ক্ষতির সম্মুখীন হয় তাহলে তার ক্ষতির দায় কার? পথের না মানুষের? আল্লাহ তাআলাও আমাদের সামনে রেখেছেন একটা সোজা এবং সরল পথ যেটা জান্নাতের পথ, আর একটা বাঁকা আর গুনাহের পথ যেটা জাহান্নামের পথ। এখন যে পথ আমরা বেছে নেব তার ফলও আমাদেরই ভোগ করতে হবে। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন যে সৎকর্ম করবে সেটা তার নিজেরই জন্য, আর যে মন্দ কাজ করবে সেটাও তার নিজের জন্য। সূরা ফুলসিরাত আয়াত নং 46। এখানে পরিষ্কার, গুনাহ করলে দায় আপনারই। আল্লাহ কাউকে জোর করে গুনাহ করান না, বরং সতর্ক করেন, রাসূল পাঠান, কিতাব নাজিল করেন যাতে মানুষ ভুল পথে না যায়। তাহলে বিষয়টা পরিষ্কার, আল্লাহ জানেন কিন্তু বাধ্য করেন না। আমরা নিজের ইচ্ছাই গুনাহ করি, তাই শাস্তিও আমাদের ভাগ্যে আসে। এখন ভাবুন তো, আপনার হাতে যখন সঠিক পথ আর ভুল পথ দুটোই খোলা, তখন কোনটা আপনি বেছে নিচ্ছেন? একদিন কবরের ঘরে অথবা কিয়ামতের ময়দানে আপনি কি নিজেই উত্তর দিবেন না, হ্যাঁ আল্লাহ, আমি ইচ্ছা করেই ভুলটি বেছে নিয়েছিলাম? আপনি কি মনে করেন, মানুষ আসলে কি পুরোপুরি দায়ী নাকি অন্যভাবে ভাবা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আর এই ধরনের বাস্তব ও চিন্তার ঘোরাক জাগানো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।